আসসালামু আলাইকুম। তো আপনাদের নিয়ে আপনাদের সামনে কিছু পড়াশোনা নিয়ে কথাবার্তা কই। বাংলাদেশের পড়াশোনা, হায়রে বাংলাদেশের পড়াশোনা, যেসব অজ্ঞা চণ্ডীরা সাহিত্য, কবিতা, মানে এইসবগুলি লিখে, এইসবগুলো পড়লে মনে হয় যেন কি যে কি করি। হ্যাঁ, আলাদ দেবদাসের গোষ্ঠী কিলাই তারা একটা কবিতা লিখে রেখেছে, একটা উপন্যাস লিখে রেখেছে, সেগুলি পড়ার মতো নেই। যে সময় ছাত্র জীবনে পড়তাম ভালোই লাগতো, প্রেম প্রীতির গল্প গুজব ভালোই লাগতো, কিন্তু বর্তমানে এখন ওইসব ইতিহাসগুলো মনে করলে জীবন কর্মজীবনে যখন নেমে গেছি তখন মনে হয় আল্লাহ, জীবনটা কত নষ্ট করে গেছি গা। কত কবিতা, আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে, কাঁচা ইট পাকা হয় পোড়ালি তার আগুনে। দেখেছো কত মিল করে তাদের মনের দুঃখ করালি। আল্লাহর বেজাতের ঘরের বেজাতেরা, এর দিয়ে কি বোঝা যায়? এসব দিয়ে কোনো দরকার আছে? হাট্টি মাঠের ডিম, তারা মাঠে পাড়ে ডিম। কত সময়, কত টাইম নষ্ট হয়েছে এইসবের পিছিয়ে পিছিয়ে, আবেগগুলো নষ্ট হয়েছে। কেন কিছু শিক্ষামূলক লেখাপড়া করলে জীবনটা কত সুন্দর হইতো। আজকের পড়াশোনা শেষ করে কোনো কিছুই বুঝি না। এখন ওই যে আবার টেকনিশিয়াল কাজ, এর পিছিয়ে ওর পিছিয়ে বা একটু শেখারে। মূর্খ বোঝে না, তারা শিখে তাদের পিছনে পিছনে হেল্পারি করার লাগে। আমরা জীবনে পড়াশুনো করে কিচ্ছু করতে পারলাম না, কিছু শিখতে পারলাম না, শুধু গিয়েছি পড়াশোনা করতে করতে। এরপরে কত ইংরেজি কবিতা, জি ম্যান্ডেলা, প্রেম প্রীতি, ডিপলি লাভ। হাই রে শালা কারা যে এইসব লিখেছে, এদের ধৈর্য তো কোথায় নিয়ে লাগবে শালার ঘরের শালারা। আল্লাহ আসসালাম।